প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি কেরানীগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে যে পিক আপ ভ্যানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে মূলত বিনামূল্যে মোবাইল থেরাপির ভ্যান সেবা কার্যক্রমের জন্য। এখানে বাত ব্যথা, হাড়, কোমর, হাঁটু, হাতে পায়ে এবং মাংসপেশি ব্যথার সমস্যা, স্ট্রোক থেরাপি এবং পক্ষঘাতগ্রস্ত ব্যক্তিবর্গের সমস্যার সেবা সহ আরও অনেক জটিল যে সমস্যাগুলো রয়েছে সেই সেবাগুলো নিতে এখানে আসতে পারেন। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে উপস্বাস্থ্য কেন্দ্রে এই ব্যানটি আসলে এখানে আসে। আমি নিজে একজন ভুক্তভোগী এখানে এসেছি এবং যে থেরাপিটা এখান থেকে পেলাম, বর্তমানে আমার যে ব্যথা ছিল সেই ব্যথা প্রায় 75% ব্যথা আমি এখানে শেষ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আমি যখন আসছি তখন আমি দাঁড়া থাকতে পারতাম না। আসলেই খুবই সুন্দর উন্নত মানের সেবা ওনারা দিয়ে থাকে এখানে। আমি যদি আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে অভিজ্ঞ ডাক্তার রয়েছে এবং যারা সেবা নিচ্ছে তারা কিন্তু এখানে এসে সেবা নিচ্ছে তাদের কাছ থেকে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে যে সিস্টেমগুলো অত্যাধুনিক, একেবারে আধুনিক যে সেবাগুলো তারা সেই সেবাগুলো দিয়ে থাকে এবং যে সেবাগুলো দেখতে পাচ্ছি আসলে মনোমুগ্ধকর। আমি নিজেও একজন ভুক্তভোগী, এখানে এসে খুবই উপকৃত হলাম। তো কি হলো সেবার? তো আমি নিজে সেবা নিচ্ছি। আমার যে ব্যথা ছিল, আমি বেশিক্ষণ দাঁড়া থাকতে পারতাম না এবং বসলে উঠতে পারতাম না। আমার এই যে অবস্থা ছিল, এই ভাই যদি না থাকতো আমি আসলে গেছিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার কিডনির সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম। আমার প্রায় 75%, একে সত্যি করে বলছি 75% ব্যথা আমার চলে গেছে। যারা এই ধরনের রুগী, যারা নাকি মনে করছেন যে ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না, তারা আসলে এই সেবা নিতে পারেন। অত্যাধুনিক সেবা। আমি নিজে একজন, এই যে আমার যে ব্যথা আমি এরকম করতে পারতাম না, এখন আমি অনেকটাই সুস্থ। এটা কবে আসে ভাইরা? এটা কবে 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 আসে? বিস্তারিত যদি কেউ জানতে চান তাহলে যে এই ভাই আছে, একটু ভাই যদি আমাদেরকে বিস্তারিত বলে সেবা সম্পর্কে। আচ্ছা, আমাদের এই চিকিৎসাটা তো হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসার অংশ হিসেবে আজকে ওনাকে দেখলাম। ওনার মেকানিক্যাল ব্যাক পেইন ছিল, বিশেষ করে ফ্যাসেস জয়েন্ট এবং মাসেলের একটা টাইটনেস ছিল। সেটা আমরা এখানে ক্রায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট বা ম্যানুয়াল থেরাপি দিয়ে আজকে কমানোর চেষ্টা করেছি। ওনাকে আগামীকালও আসতে বললাম। আর এখানে চিকিৎসা হচ্ছে আমাদের যে ভ্রাম্যমাণ থেরাপি সেবা, যেটা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালবাগের কার্যক্রমের থেরাপি ভ্যানের কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে এই মালঞ্চা, যেটা হচ্ছে সরকারি উপজেলা হসপিটালে এসেছি। তো আমরা সব মাসের 4 দিনই থাকি এখানে। তো দ্বিতীয় সপ্তাহে 4 দিন থাকি। তো 4 দিন আপনারা যদি কেউ আসেন, অবশ্যই বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাবেন। আরো কোথাও কি চিকিৎসা সেবার কার্যক্রম আপনারা চালু করেছেন কিনা এটা যদি আমাদেরকে বলেন। আমাদের নিয়মটা হচ্ছে যে নর্মালি হচ্ছে আমরা আমাদের কেন্দ্র, যেটা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র লালবাগে আছে, এবং ঢাকা শহরে আরও অনেকগুলো কেন্দ্র আছে। মিরপুরে একটা, উত্তরাতে আছে, যাত্রাবাড়িতে আছে। তো আমাদের নিয়ম হচ্ছে যে থেরাপি সেবা ও সাহায্য কেন্দ্র থেকে 10 কিলোমিটার দূরের দূরত্বে যে মানুষের দৌড়গোড়ায় সেবাটা, এটা মানে একেবারে তাদের দরজার সামনে পৌঁছে দেওয়ার জন্য মোবাইল থেরাপি সার্ভিস আমাদের চালু আছে। তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি। সুতরাং আমাদের রিজন বলতে যে আমরা এটা আপ টু দোহার পর্যন্ত আমরা যে কোনো জায়গায় আমাদের যারাই ইনভাইট করবে আমরা সেখানে যে ক্যাম্প করতে প্রস্তুত। সেটা আমাদের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কে যদি কেউ প্রস্তাব করে থাকেন, বিশেষ করে এখন যারা আছেন, সেটা হতে পারে প্রিন্ট মিডিয়া বা গণ্যমান্য ব্যক্তি বা জনপ্রতিনিধি, যারাই তারা যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করেন, তাহলে আমরা পরবর্তী মাসের প্রোগ্রামটা সেসব জায়গায় অবশ্যই করতে পারি। আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলেন যে কিভাবে যোগাযোগ করবে এটা। আচ্ছা, আমি ফিজিওথেরাপির একজন চিকিৎসক, শান্তনু মল্লিক। আমি এখানে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালবাগ শাখায়। আমার ফোন নম্বর হচ্ছে 01911624130। আমাদের লালবাগ কেন্দ্র প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া আমরা মাসের দ্বিতীয় সপ্তাহে 4 দিন এটা বিভিন্ন উপজেলায় যে ভ্রাম্যমাণ থেরাপি সেবার মাধ্যমে সেবা প্রদান করে থাকি। আপনারা লালবাগ আসলেও আমাদের কাছ থেকে বিনামূল্যে সেবা পাবেন, থেরাপি ভ্যানে আসলেও আমাদের নিয়মিত সেবা পাবেন।
ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনি তো হাসপাতালের একজন কর্মকর্তা। ওনার সাথে না, আমি এনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার তো সেবা এখানে নেন, আসলে কেমন সেবা, কেমন যদি একটু আমাদেরকে না, একটু আমরা তো বলেন। নিয়মিত এখানে আসি। হ্যাঁ। এখানে থেরাপি দেওয়ার পর অনেক মানে উপকার পাইছি, এই জন্যই তো আসতেছি, নাহলে তো আর আসতাম না। সারাদিন সকালবেলা থেকে এখানে অনেক সিরিয়াল থাকে, আসলে আমরা সময়ও পাই না, আমরাও সময় পাই না, আবার সিরিয়ালও পাই না, তাই জন্য এই যে 2টার পরে আসলাম। আচ্ছা, আপনি যদি কিছু বলেন আমাদেরকে এই সেবা সম্পর্কে। আমি প্রতিবন্ধী সেবা সহায়ক লালবাগের এখানে থেরাপি সহকারী পদে আছি। আমার কাজ হচ্ছে আমাদের কনসালটেন্ট স্যারদের প্রেসক্রিপশন করার পরে মূল থেরাপি যে সার্ভিসটা আছে সেটা আমরা মূলত দিয়ে থাকি। আমরা এই যে কেরানীগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে আজকে যে সার্ভিসটা দিয়েছি, আপনারা এর আগে যে কথা বলেন আপার সাথে, দিদি হলো আমাদের এই হেলথ কমপ্লেক্সেরই একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স। উনি সেবা নিচ্ছেন এবং ওনার এই হাসপাতালের অনেক রোগী আছে এবং ওনাদের কলিগ আছে, তারা সবাই আসছেন। এক আপা আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন এখনও, তো এরকম আমাদের অনেকেই আসেন। তো মূলত আমাদের এই সার্ভিসটা সকাল 9টায় শুরু হয়, আমাদের এই সার্ভিসটা 4টা পর্যন্ত চলে। তো আমরা এখানে অনেকগুলো রুগীকে চিকিৎসা দিচ্ছি। বড় বিষয় হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আপনারা উপজেলা হেলথ কমপ্লেক্সে যে চিকিৎসা সেবা সার্ভিসটা নেন, আপনারা জানেন যে ওখানে একটা টোকেন করতে হয়, আমরা কিন্তু সেটাও নেই না। আমাদের এখানে কোনো ডকুমেন্টসই আমাদের নেই না। আমাদের এখানে সরাসরি রুগীরা আসে, আমাদের এখান থেকে চিকিৎসা নেয়। ওষুধপত্রের বিষয়ে আমাদের কনসালটেন্ট ছাড়া অলরেডি যেভাবে বলেছেন প্রসেসটা আমরা সেভাবে মেনটেন করি। আর আমরা তো প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মানুষের এই সেবা কার্যক্রমটা আনন্দের সাথে এবং খুব যত্নের সাথে আমরা পরিচালনা করছি। ধন্যবাদ। আশা করছি আপনাদের এই সেবা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক মণ্ডলী, দেখানোর চেষ্টা করলাম যে এত সুন্দর একটা সেবা, সেই সেবাটা আসলে ওনারা দিয়ে থাকে প্রতিটি জায়গায় ভ্রাম্যমানভাবে। সেই ভ্রাম্যমান যে সেবাগুলো দেয় তার সেই আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।